सिक्किम सिक्किम चलिए बाय बाय थैंक यू নাকি হ্যাঁ দেখো না গাড়িগুলো মানে একটা তো হাইওয়ে তুমি যখন পার হবে পুরো তো ক্লিয়ার দেখবে তারপর দেখা দেখি সিন নেই সিধা ঢুকিয়ে দিচ্ছে তুমি হাসলে আমি খুশি গাড়ির পেছনে লেখা কবি কবি ভাব তো ঘড়িতে বাজে দেখো 11:33 আর আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজে আমরা চলে আসলাম কালিয়াচক বাজারে ভালো জায়গায় আটকেছি পুলিশও তো হেভি গাড়ি দুটোকে বের করবে তারপর তো দিয়ে ছাড়বে এখন ঘড়িতে বাজে 1:20 আর এখান থেকে এখন রায়গঞ্জ 30 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে আর শিলিগুড়ি দেখাচ্ছে 198 কিলোমিটার মানে এখানে আমরা একটু দাঁড়িয়েছি জল খেলাম 10 মিনিট দাঁড়ালাম এবার মনে হচ্ছে রাস্তা খারাপ হওয়া শুরু করলো পুরুলিয়া শিলিগুড়ি রাস্তা ধরার সাথে সাথেই কিন্তু এরকম একটা খারাপ রাস্তা ভাঙা রাস্তা থেকে আস্তে আস্তে বিহার বর্ডারে চলে এসেছি আমরা আর বিহার বর্ডার ক্রস করেই কিন্তু আমরা উঠে গেলাম কিষানগঞ্জে দেখো এরকম সুন্দর চা বাগান রাস্তার ধারে দেখতে পেয়ে দাঁড়িয়ে ছবি তুলবো বলে বাইক নিয়ে এখান থেকে শিলিগুড়ি এখন 30 কিলোমিটার বাকি তো এখানে একটু দাঁড়াবো থামলাইয়ের জন্য ছবি তুলবো দেন আবার শিলিগুড়ির দিকে রওনা হবো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু আওয়ার ওন ডেস্টিনেশন তোমাদের সবাইকে স্বাগত আমাদের একটা নতুন ব্লগে তো আজকে কিন্তু আমরা যেতে চলেছি আমাদের ড্রিম রাইড সিকিম রাইডে নর্থ সিকিম আর ইস্ট সিকিম আমরা কিন্তু দু জায়গাতেই রাইড করব আর নর্থ আর ইস্টের দু জায়গার অনেকগুলো সুন্দর সুন্দর স্পট কিন্তু আমরা ভিজিট করব আর আমাদের যে ড্রিম ডেস্টিনেশন গুরুদুম্বার লেক সেখানেও কিন্তু আমরা ভিজিট করব তো আগামী কিছুদিনের ভিডিও কিন্তু আমাদের খুব ভালো আসতে চলেছে তো তোমরা একদমই মিস করো না আর আজকে কিন্তু আমরা যাব কলকাতা টু শিলিগুড়ি আর আমাদের বাড়ি থেকে শিলিগুড়ির দূরত্ব মোটামুটি ওই 600 কিলোমিটার আর ঘড়িতে দেখো এখন বাজে 3:30 আমাদের লাগেজ পুরো প্যাক করে আমরা রেডি তো চলো সময় নষ্ট না করে লাগেজ পত্র সব ব্যাগে লাগিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের উদ্দেশ্যে তো দেখো ব্যাগপত্র বাঁধা কিন্তু বাইকে পুরো কমপ্লিট আর এই ট্রিপে কিন্তু আমি একা না প্রত্যেকবার যে যায় এই যে আকাশ ও কিন্তু যাবে আর ক্যামেরার পিছনে এতক্ষণ ক্যামেরা ধরেছিল তো ব্যাগপত্র বাদ দিয়ে কিন্তু খুব কষ্ট হয়ে গেছে তো চলো জল টল খেয়ে আমরা বেরিয়ে পড়ি আজকের উদ্দেশ্যে এখন বাজে 4:51 আর আমরা এখন বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে তো চলো জয় মা তারা জয় জগন্নাথ জয় শিব শম্ভু বলে আমরা বেরোই যেটি আসি ঠাকুমা আসছি জয় মা তারা সামনে আবার মা কাকিমা দাঁড়িয়ে আছে আসছি মামা আসি দুর্গা 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 তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের ড্রিম ডেস্টিনেশনে যাওয়ার পথে তো তোমাদের তো আমি যখন পুরী থেকে ফিরছিলাম তখনই বলেছিলাম যে এরপর আরও বড় রাইড করব তো সেটাই করতে চলেছি আজকে এখন ঘড়িতে বাজে 4:53 আর আমরা ধরে নিলাম ভিআইপি বাইপাস আগের বার কিন্তু আমরা যখন নর্থ বেঙ্গল ট্রিপ করেছিলাম এর আগে তোমরা যদি না দেখে থাকো আমাদের চ্যানেলে সবকটা ভিডিও আছে দেখতে পারো তো যখন নর্থ বেঙ্গল ট্রিপ করেছিলাম তখন কিন্তু আমরা যখন শিলিগুড়ি গেছিলাম আমরা কিন্তু অন্য রাস্তা হয়ে গেছিলাম আর এবার আমরা যাবো বারাসাত চাকদা নদিয়া হয়ে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ি তো ওই ভিডিওটা আর এই ভিডিওটা কিন্তু অনেকটা আলাদা হবে মানে রাস্তাটা অনেকটা আলাদা হবে তো তোমরা কিন্তু ওই শিলিগুড়ির ভিডিওটা আমাদের চ্যানেলে আছে দেখতে পারো আর আজকের পুরো রোড গাইডেন্স মানে কোথা থেকে যাব কিভাবে যাব রাস্তার অবস্থা কীরকম সব কিছু কিন্তু তোমাদের আমরা বলবো ঘড়িতে এখন বাজে 5:20 আর দেখো আস্তে আস্তে আলো বেরোনো শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু মধ্যমগ্রাম ক্রস করে গেলাম তো এখন বারাসাতের দিকে যাচ্ছি আর এখান থেকে কৃষ্ণনগরের দূরত্ব এখন 91 কিলোমিটার যেটা টাইম দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা টাইম লাগবে আর এখনও পর্যন্ত কিন্তু রাস্তা খুবই ভালো ছিল
আর এইদিকে আমি আগেও এসেছি, তো রাস্তা খুব ভালো। আর সামনে কিন্তু আমরা যখন বড়জাগুলি ক্রস করব, বড়জাগুলি থেকে কিন্তু রাস্তা আমাদের আরও ভালো হয়ে যাবে। আপাতত রাস্তা একটু শর্ট, কিন্তু বড়জাগুলি থেকে কিন্তু রাস্তা অনেক চওড়া হয়ে যাবে। আর এখন কিন্তু আমি যে শুনেছি, আমার যেহেতু পায়রাডাঙ্গা মামা বাড়ি, তো ওদিকে রাস্তাও কিন্তু অনেকটা সুন্দর, অনেকটা ভালো করেছে আগের থেকে। আর মধ্যমগ্রাম ক্রস করার পর মোটামুটি 8-10 কিলোমিটার আসার পর কিন্তু এরকম আমরা একটা ওয়ান ওয়ে পেয়ে গেছি। তো এইটা কিন্তু বড়জাগুলি পর্যন্ত মোটামুটি 20 কিলোমিটার আমাদের এই রাস্তা ধরেই যেতে হবে। তারপর বড়জাগুলির পর আমরা চওড়া ভালো রাস্তা পেয়ে যাব। আর এটা কিন্তু 2 ওয়ে রাস্তা, আর রাস্তার কন্ডিশনও কিন্তু অতটা ভালো নয়। মানে রাস্তাঘাট দিয়ে দেখো মানুষজন যাচ্ছে, গরু টরু যাচ্ছে, তারপর আবার 2 ওয়ে রাস্তা, খুব শর্ট রাস্তা। তো এই রাস্তাটা কিন্তু একটু আমাদের দেখে শুনে যেতে হবে। তো রাস্তার কন্ডিশন এমন, দেখো 30-35-এ গাড়ি চালাতে হচ্ছে, আমাকে বাইক চালাতে হচ্ছে। তো মোটামুটি এরকম রাইট সাইডগুলো কিন্তু আমাকে দেখে দেখে মোটামুটি পার হতে হবে। অপোজিট দিয়ে দেখো গাড়িগুলো কেমন ডেঞ্জারভাবে আসছে। এ দেখো কিডন্যাপ করা গাড়ি আসছে, এটার পাওয়ারই হয়। এই রাস্তাটা একদম দেখে শুনে চালাবো, দেন বড়জাগুলি উঠে সেখানে একটু আমরা টেনে নেব। আর ভোরে ভোরে যতটা চালিয়ে নেওয়া যায় ততটা চালিয়ে নেবো, কারণ দুপুরবেলা আমরা একটু কোথাও খাবো, একটু রেস্ট নেবো। তো আপাতত কিন্তু অনেকটা যতটা পারা যায় রোদ ওঠার আগে ততটা কিন্তু আমরা টেনে নেবো বাইকটাকে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি বড়জাগুলি। এবার এখান থেকে একদম স্ট্রেট যাবো আমরা কৃষ্ণনগরের দিকে। এতক্ষণ খারাপ রাস্তা ছিল, আর এখন কিন্তু এরকম চওড়া 2 ওয়ে রাস্তা হয়ে গেছে, মানে 1 ওয়ে রাস্তা হয়ে গেছে, সরি 2 ওয়ে বলছি। এখন কিন্তু এরকম 1 ওয়ে একদম টারম্যাক রাস্তা। তো এবার একটুখানি টেনে নেবো। এই মোটামুটি 20 কিলোমিটার মতো 35-40-50-এর বেশি চালাতে পারিনি, এমন রাস্তার কন্ডিশন ছিল। তো আমরা এখন আপাতত ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি। তো দেখো সিধে শিলিগুড়ি বড়জাগুলি, এখন এই দিক দিয়ে আমরা পুরো স্ট্রেট। এরপর কিন্তু সেরকম আমরা আর কোনো খারাপ রাস্তা পাবো না। এবার মোটামুটি এরকমই চওড়া 1 ওয়ে ভালো রাস্তা থাকবে। সকাল সকাল রাইড করতে কিন্তু আলাদা একটা মজা লাগে। আর এখান থেকে শিলিগুড়ির দূরত্ব এখনও কিন্তু 510 কিলোমিটার, আর ঘড়িতে 6টা বেজে গেছে। তো একটু পরে যখন রোদ উঠবে তখন কিন্তু আমাদের অবস্থা গরমে খারাপ হবে। তো আপাতত একটু মজা নিয়ে নেই, এরপর তো কষ্ট হবেই। এখান থেকে কৃষ্ণনগর এখনো 58 কিলোমিটার বাকি। দেখো আমাদের মতো কোনো রাইডারও ঘুরতে যাচ্ছে, ব্যাগপত্র বেঁধে রয়্যাল এনফিল্ড করে একদম ঘুরতে যাচ্ছে। রাস্তায় এরকম বেরোলে না, যখন রাইডারদের দেখি তখন কিন্তু খুব ভালো লাগে। বড়জাগুলি ক্রস করে কিছু দূর আসার পরে কিন্তু আজকের প্রথম টোল প্লাজা আমরা ক্রস করছি, বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। আরে বাপরে বাম্পার! তো আমাদের কিন্তু একদিকে ভালো, আমাদের কোনো টোল ট্যাক্স দিতে হয় না, আমরা সাইড থেকে বাইক নিয়ে চলে যাবো। এই লরিটা দেখো ভুল জায়গায় ঢুকিয়ে দিয়েছে। আজকের দিনের প্রথম টোল প্লাজা আমরা ক্রস করে গেলাম। আর এখান থেকে কৃষ্ণনগর একদম কিন্তু স্ট্রেট রাস্তা, কোনো দিকে আমাদের ঘোরাঘুরি দরকার নেই। আর কৃষ্ণনগর ক্রস করার পর আমাদের লেফট একটু ঘেঁষে নিতে হবে, মানে এখান থেকে শিলিগুড়ির রাস্তা কিন্তু সোজাই। তো দেখো এখান থেকে কিন্তু আর রানাঘাট মাত্র 5 কিলোমিটার, আর বাড়ি থেকে আমরা মোটামুটি 80 কিলোমিটার কিন্তু ক্রস করে চলে এসেছি। আর ঘড়িতে বাজে এখন 6টা 22। আর এই রাস্তা কিন্তু খুবই সুন্দর, মানে ভালো রাস্তা। আর আজকের ব্লগ দেখলে তোমরা কিন্তু মোটামুটি কলকাতা থেকে শিলিগুড়ির রাস্তা কীরকম বা কীরকম ডিস্টেন্স, কতটা টাইম লাগলো, সব কিছু কিন্তু একদম তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তো এখান থেকে শিলিগুড়ির দূরত্ব কিন্তু এখনও গুগল ম্যাপ দেখাচ্ছে 487 কিলোমিটার বাকি, যেটা টাইম দেখাচ্ছে 9.5 ঘন্টা টাইম লাগবে। তো আমাদের তো একটু বেশিই লাগবে, কারণ আমরা মাঝখানে দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো।
তো দেখা যাক, মোটামুটি আমার আইডিয়া অনুযায়ী আমরা সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে সব কিছু করে মানে রেস্ট টেস্ট নিয়ে আমরা সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে শিলিগুড়ি আমরা ঢুকে যাব। তোমরা যদি ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট করে রাইড করতে পারো, কলকাতা টু শিলিগুড়ি যাওয়া কিন্তু তেমন কোনো ম্যাটার নয়, সবাই যায়, আমরাও এর আগে একবার গেছি, আবার যাচ্ছি। তো আগের বার কিন্তু আমরা অনেকটা রাস্তা ঘুরে গেছিলাম, আর এই দিকে যে রুটটা দিয়ে এবার আমরা যাচ্ছি কৃষ্ণনগর হয়ে, এই রুটটা কিন্তু অনেকটা শর্ট। আর আগের বার যখন আমরা শিলিগুড়ি গেছিলাম, তোমরা যদি ব্লগটা না দেখে থাকো আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো মোটামুটি তাহলে কি হবে, তোমাদের দুপাশেরই রাস্তা, যে এই দিকে কৃষ্ণনগর হয়ে রাস্তার ওই দিকের যে রাস্তা ছিল, আমরা যে রাস্তা ধরে গেছিলাম, দুটো রাস্তারই কীরকম কন্ডিশন, কীরকমভাবে যেতে হবে, পুরো ডিটেলস কিন্তু তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এই রাস্তাটা দেখো, মানে পুরো এরকম রাস্তাটা, আর পুরো একদম প্লেন, কি লাগছে দেখো। মানে এটা এসব রাস্তায় বাইক চালিয়ে কিন্তু আলাদা একটা মজা, মানে পাহাড়ে একটা ভিউ দেখতে দেখতে মজা। আর এই রাস্তা মানে হাইওয়ে থেকে সুন্দর, হাইওয়ে থেকে রাস্তা দিয়ে বাইক চালানো কিন্তু আলাদা একটা মজা। আর এখানে আপাতত একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু গরম পড়বে। আর শিলিগুড়ি পর্যন্ত মোটামুটি আমাদের গরম সহ্য করতে হবে। আর শিলিগুড়ি থেকে যেদিন আমরা মাঙ্গানের দিকে যাব, তখন কিন্তু আস্তে আস্তে আমাদের ঠান্ডা লাগা চালু হবে। মানে তুমি ভাবো, আজকে আমরা পুরো একদম গরমে পুড়তে যাব, আর যখন সিকিম ঢুকে যাব তখন কিন্তু বরফে জমবো। আর নেচারের এই হচ্ছে খেল। তো আপাতত আরও 1-1.5 ঘন্টা দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। মোটামুটি কৃষ্ণনগরটা তো ক্রস করবোই, তারপরেও যতটা যাওয়া যায় মোটামুটি চলে যাবো, শরীর যতটা টানে। তারপর দাঁড়িয়ে জল টলও আমাদের খেতে হবে। এখানে এই হাইওয়েটা NH-12-এ 4 চাকার লিমিট দেওয়া আছে 100। মানে ভাবো রাস্তাটা কতটা সুন্দর থাকলে লিমিট 100 দেওয়া যায়, মানে সরকার থেকে 100 লিমিট দিচ্ছে। আর তোমরা যদি এই হাইওয়েতে কোনো ধরনের কোনো হাইওয়েতে তোমরা প্রবলেমে পড়ো, তাহলে কিন্তু তোমরা 1033, আবার শুনে নাও 1033, এই নাম্বারে কিন্তু তোমরা কল করতে পারো, মানে ইমার্জেন্সি সার্ভিসের জন্য। যদি কোনো দুর্ঘটনা তোমার সাথে ঘটে যায় বা কোনো আশেপাশে দুর্ঘটনা দেখো, তাদের হেল্প করতে চাও, তাহলে কিন্তু 1033-তে কল করলে তোমরা কিন্তু সার্ভিস পেয়ে যাবে। 6:30 বাজে, এখনও কিন্তু সূর্যি মামার দেখা নেই। আর সূর্যি মামার একটু কম দেখা দিলেই খুশি হই। আর এই হাইওয়েতে কিন্তু এই টোটোগুলো কিন্তু সবচেয়ে ডেঞ্জার। যখন এই হাইওয়ে চালাবে না, তখন এই টোটোগুলো ওরা যখন তখন না সামনের চাকা ঢুকিয়ে দেবে। আর তাছাড়াও তো গরু ছাগল রয়েছেই, এগুলো কিন্তু যত ভালোই সুন্দরী হাইওয়ে হোক, এগুলো কিন্তু সবসময় নজর রেখে চালাবে। আর যখনই আর কি একটু ঘুম টুম পাবে বা চোখ লেগে যাবে বা খিদে পাবে, জল তেষ্টা পাবে, অবশ্যই কিন্তু দাঁড়িয়ে তোমরা জল খাবার অবশ্যই খেয়ে নেবে। আর জল তো মেন ইম্পর্টেন্ট জিনিস, জল। শরীর কোনোভাবেই ডিহাইড্রেট হতে দেবে না। ডিহাইড্রেট হতে দিলেই কিন্তু খুব প্রবলেম। মানে যখন আমরা লং রাইড করি, তখন কিন্তু শরীর কোনোভাবেই ডিহাইড্রেট করা যাবে না। যতটা পারা যায়, যতটা শরীর জল চাইছে, যখন চাইছে তখনই কিন্তু আমাদের জল খেতে হবে। তো দেখো ঘড়িতে এখন বাজে 7:03, আর আমরা ক্রস করে গেলাম নবদ্বীপ বাস স্ট্যান্ড। আর এখান থেকে শিলিগুড়ি এখনও বাকি 447 কিলোমিটার। আর গুগল ম্যাপ দেখাচ্ছে 9 ঘন্টা 6 মিনিট টাইম লাগবে। আর এই পর্যন্ত কিন্তু ওই রাস্তা মোটামুটি ভালোই ছিল। আর মাঝখানে খালি ওই 20 কিলোমিটার তোমাদের যখন ওই 2 ওয়ে রাস্তা ছিল, ওইটুকুনি রাস্তা কিন্তু একটু খারাপ ছিল। বাকি কিন্তু বড়জাগুলির পর থেকে নবদ্বীপ পর্যন্ত রাস্তা কিন্তু খুবই ভালো। আর আমরা মোটামুটি 2 ঘন্টা রাইড করে ফেললাম অ্যাপ্রক্স। মানে 5টার সময় আমরা বেরিয়েছি, এখন 7টা বাজে। আর দেখো বলতে বলতে আমরা চলে আসলাম দ্বিজেন্দ্র সেতু। আমরা কিন্তু পার হয়ে গেলাম দ্বিজেন্দ্র সেতু। আর আমরা বাড়ি থেকে মোটামুটি ওই ধরে রাখো 160-70 কিলোমিটার কিন্তু আমরা ক্রস করে ফেলেছি 2 ঘন্টায়। তো মোটামুটি ভালোই আমরা চালাচ্ছি। তো আপাতত কোথাও দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। আরও ভাবছি 1-1.5 ঘন্টা চালিয়েই নেবো, যেহেতু রাস্তা ভালো। তো আরও 1-1.5 ঘন্টা চালিয়ে তারপর আমরা সকালের খাবারটা খাবো। আর এদিকটা দেখো কত সুন্দর লাগছে। আর এখন কিন্তু শিলিগুড়ি পর্যন্ত রাস্তা কিন্তু মোটামুটি ভালোই থাকবে। এরপর বহরমপুর বাইপাস টাইপাস
যেগুলো পড়বে ওই রাস্তাগুলো কিন্তু খুবই ভালো। ঘড়িতে বাজে 7:25 আর আজকের দিনের আমাদের দ্বিতীয় টোল প্লাজা বেথুয়া ডোহরি টোল প্লাজা কিন্তু আমরা এখন ক্রস করতে চলেছি। তো সামনেই দেখো টোল প্লাজা। আমরা যারা বাইক নিয়ে থাকি তারা হচ্ছে ভিআইপি, আমাদের টোল দিতে হয় না, আমাদের কোথাও দাঁড়াতেই হয় না, আমাদের সাইড থেকে আমরা খালি চলে যাবো, আমরা হচ্ছে ভিআইপি। আমরা ক্রস করে গেলাম বেথুয়া ডোহরি টোল প্লাজা। আর এখান থেকে বাপরে বাপ দাঁড়াও বলছি, আর এখান থেকে এখনও শিলিগুড়ির দূরত্ব 419 কিলোমিটার, আর গুগল ম্যাপ দেখাচ্ছে 8 ঘন্টা 35 মিনিট লাগবে। তো চলো আমরা কিন্তু মোটামুটি ভালোই যাচ্ছি। আর ঘড়িতেও বেজে গেছে 7:26। আর দেখো গ্রামের এই দৃশ্যগুলো না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, দেখো কি সুন্দর লাগছে। রাস্তা কিন্তু এখনও পর্যন্ত মোটামুটি খুবই ভালো। আর কলকাতা থেকে শিলিগুড়ি তোমরা যখন যাবে তখন পেট্রোল পাম্পের কিন্তু অভাব নেই। দেখো এ পাশে পেট্রোল পাম্প, এ পাশে পেট্রোল পাম্প তোমরা যখন পুরোটাই শিলিগুড়ির পুরো রাস্তাটায় কিন্তু কোনো পেট্রোল পাম্পের অসুবিধা নেই। মোটামুটি 2-4 কিলোমিটার 5 কিলোমিটারের মধ্যে কিন্তু পেট্রোল পাম্প অ্যাভেলেবেল রয়েছে। আর আমার বাইকের মাইলেজ দেখো দিচ্ছে 29.6। মাইলেজটা কিন্তু আমার বাইকে 31-32 দেওয়ার কথা হাইওয়েতে, কিন্তু জানি না কেন এত কম দিচ্ছে। আর আমি কিন্তু এই আসার আগেই সার্ভিস করে এনেছি গাড়ি, তারপরেও মাইলেজ এত কম কেন দিচ্ছে বুঝতে পারছি না। যাই হোক কলকাতায় ফিরে একবার শোরুমে চেক করিয়ে নেব। এখান থেকে বহরমপুর এখনও 55 কিলোমিটার, আর ডালখোলা এখনও 307 কিলোমিটার বাকি। আর ডালখোলা ঢুকে গেলে মোটামুটি ওখান থেকে শিলিগুড়ি আর বেশি দূর নয়। যে এইসব যে বাজার এলাকাগুলো রয়েছে না হাইওয়ের ওপর, এইসব রাস্তাগুলো কিন্তু সবসময় দেখে যাবে। আমি নিজেও দেখে যাই, আস্তে করে নেই, কারণ গাড়ি ঘোড়া হুটহাট করে পার হয়ে যায়। সবচেয়ে ডেঞ্জারাস মানে ছাগল গরু কুকুরের পর যদি কিছু থাকে সেটা হচ্ছে এই টোটোওয়ালারা। মানে এরা এত বাজে চালায়, যেখানে সেখানে তোমার সামনের চাকা ঢুকিয়ে দেবে। তো এদের থেকেও কিন্তু একটু সামনে থাকবে। তো দেখো এখানে কিন্তু রোড তৈরির কাজ চলছে। আগের বারে যখন এসেছিলাম তখনও কাজ চলছিল, এখনও কাজই চলছে। এই জায়গাটা একটুখানি জ্যাম রয়েছে। আর এই রোডগুলো যখন হয়ে যাবে কয়েক বছরের মধ্যে তখন কিন্তু মানে মারাত্মক হবে, এই রাস্তাটাও খুব ভালো হবে। আপাতত কিন্তু আমরা 2 ওয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, 1 ওয়ে ছেড়ে এখন আবার 2 ওয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। কিন্তু এটা বেশি দূর নয়, আবার সামনেই আমরা 1 ওয়ে পেয়ে যাবো নাকি। হ্যাঁ দেখো না গাড়িগুলো মানে একটা তো হাইওয়ে, তুমি যখন পার হবে পুরো তো ক্লিয়ার দেখবে, তারপর দেখা দেখি সিন নেই, সিনে ঢুকিয়ে দিচ্ছে। এদের যে কি বলবো। তো আমরা কিন্তু এখন ক্রস করছি পলাশি। আর দেখো এই আশেপাশে না অনেক এরকম ছাগল ছেড়ে রাখে। এই ছাগলগুলো কিন্তু মানে কী বলে, এগুলো একটা স্ক্যাম বলতে পারো। স্ক্যাম কীরকম, এখানে যে আশেপাশের লোকগুলো রয়েছে, তুমি দেখো ছাগলটাকে মারলে, ধাক্কা মারলে, গাড়ি বা বাইক নিয়ে যাচ্ছ, যাই যে কোনো গাড়ি নিয়েই যাও, ছাগলকে ধাক্কা মারলে তারা মরে গেলেও বা কিছু, তো এবার ওরা কী করবে, তোমার কাছে একটা বড় অ্যামাউন্ট দাবি করবে, এই 10,000 15,000 যে আমার ছাগলের দাম এত ছিল এই। তো এগুলো কিন্তু এখানে কিন্তু খুব এরকম টাইপের স্ক্যাম হয়। তো এগুলো কিন্তু দেখে তোমরা সবসময় এই রাস্তাগুলো দেখে কিন্তু যাবে। ওরা ছাগলগুলো এমনি ছেড়ে রেখে দেবে, কেন তোরা খুঁটি মেরে রাখ সেরকম কিন্তু রাখবে না। তো ওরা কিন্তু ইচ্ছা করে এগুলো রাখে। আমার একটা দাদা বলতে পারো, ও কিন্তু এর আগে যখন শিলিগুড়ি এসেছিলো ওর সঙ্গেই কিন্তু এটা হয়েছিল। তো ওই গিয়ে আমাকে বলেছিল যে এরকম এরকম ব্যাপার। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম পলাশির গেটে। এই সামনে দেখতে পাচ্ছ নীল সাদা, ওটা কিন্তু পলাশির গেট। দেখো এটা হচ্ছে পলাশির গেট। পলাশির গেটকে বাঁদিকে ফেলে আমরা সোজা এগিয়ে যেতে থাকবো। আমরা কিন্তু ধরে নিয়েছি বহরমপুর বাইপাস। আর এখানকার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে বহরমপুর বাইপাসের রাস্তা পুরো টারম্যাক, একদম মাখনের মতো রাস্তা। আর ভিউটাও দেখো দুপাশে কত সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে শিলিগুড়ির দূরত্ব এখনও 366 কিলোমিটার গুগল ম্যাপে দেখাচ্ছে, আর 7.5 ঘন্টার টাইম লাগবে।
তো আমরা এই বহরমপুর বাইপাসটা ক্রস করেই কিন্তু কিছু খেয়ে নেব। আর দেখো ঘড়িতে এখন বাজে 8:30, আর এখন তো কোনো সূর্য মামা আমাদের দেখা দেয়নি। চিন্তা করতে পারছো? আর ওয়েদারটা কিন্তু খুব ভালো, একটু ক্লাউডি ওয়েদার, সামনেও দেখো একটু মেঘ মেঘ টাইপের লাগছে, কিন্তু ওয়েদারটা কিন্তু মারাত্মক, মানে বাইক রাইডিং করার জন্য কিন্তু একদম পারফেক্ট ওয়েদার। না গরম লাগছে না ঠান্ডা লাগছে, মানে একটা আর কি বসন্ত বসন্ত ফিলিং বলতে পারো। তো ওয়েদারটা খুবই ভালো, এরকম ওয়েদার থাকলে কিন্তু আমাদের চালাতে খুব সুবিধা হবে। আর এখান থেকে দেখো ফারাক্কা 95 কিলোমিটার বাকি, আর পলসন্ধ্যা 16 কিলোমিটার, মালদা 126 কিলোমিটার, গাজল 153, রায়গঞ্জ 201 কিলোমিটার এখান থেকে বাকি, আর শিলিগুড়ি বাকি গুগল ম্যাপে দেখাচ্ছে 360 কিলোমিটার, যেটা দেখাচ্ছে 7.5 ঘন্টা টাইম লাগবে। তো আমরা তো আরামসে পৌঁছে যাবো, আমাদের কোনো টেনশন নেই। দেখাচ্ছে যে 4:06 আমরা শিলিগুড়ি পৌঁছাবো। তো আমার টার্গেট অনুযায়ী আমরা কোথাও দাঁড়াবো, খাবো দাবো, তো আমার টার্গেট অনুযায়ী মোটামুটি সন্ধ্যে 6টার মধ্যে আমরা শিলিগুড়ি প্রবেশ করে যাব। এরপর দিনে 3 নম্বর টোল প্লাজা বহরমপুর টোল প্লাজা পেরিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। ঘড়িতে বাজে 9:12, পলসন্ধ্যায় এসে আমরা একটা ধাবা থেকে দাঁড়িয়েছি, আর বাইকটাকে তবে ছাওয়াতে রেখেছি। তো চলো ভেতরে গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। আমরা অর্ডার দিলাম তড়কা রুটি, তড়কা রুটি চলে এসেছে। তো চলো আগে খেয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। মোটামুটি 40 মিনিট আমরা রেস্ট নিয়ে নিলাম। তো এখানকার খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। 150 টাকায় আমরা তড়কা রুটি আর জল সব মিলিয়ে আমাদের 150 টাকা হয়েছে। তো দেখো ঘড়িতে এখন বাজে 10:43, আর আমরা ক্রস করছি আইরন সেতু। ওইদিকে রাস্তাটা বন্ধ রয়েছে, এই জন্য এদিকে রাস্তাতেই গাড়ি আসা যাওয়া করছে। আর এই আইরন সেতু ক্রস করার পর ফারাক্কা আরও বাকি থাকবে 45 কিলোমিটার, মানে এখান থেকে এখনও ফারাক্কা 45 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে 302 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ টাইম দেখাচ্ছে 6.5 ঘন্টা। তুমি হাসলে আমি খুশি, গাড়ির পেছনে লেখা, তুমি হাসলে আমি খুশি। কবি কবি ভাব। হে প্রভু, ওদিকে রাস্তাটা দেখে লোভ লাগছে, আর এইদিকে রাস্তায় আমাদের দেখো ফার্স্ট গিয়ারে 5-6 যেতে হচ্ছে। পুরো একদম দেখতে পাচ্ছ পুরো লম্বা জ্যাম, ওই সামনে থেকে দেখা যাচ্ছে কাট আউটে থেকে ঢুকিয়ে দিচ্ছে। তো ঘড়িতে বাজে 10:50, আর আমরা পৌঁছে গেলাম বহরমপুর ফারাক্কা টোল প্লাজায়। আর এই বহরমপুর ফারাক্কা টোল প্লাজা আজকের দিনের আমাদের 4 নম্বর টোল প্লাজা। তো আমরা ক্রস করে গেলাম বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। দেখো সামনে বোর্ড দেওয়া আছে, ডালখোলা সোজা, শিলিগুড়ি সোজা, গুয়াহাটি সোজা। গুয়াহাটিও একদিন যাব। তো এখান থেকে ফারাক্কার দূরত্ব আর 31 কিলোমিটার, 31 কিলোমিটার। তো চলো ফারাক্কাটা ক্রস করব। ফারাক্কার ভিউটা কিন্তু খুব সুন্দর আছে, ওটাও তোমাদের দেখাবো। দেখো ভাইগুলো ভিডিও করছে। সিকিম সিকিম, চলিয়ে বাই বাই, থ্যাংক ইউ। এই ভাইগুলো আমাদের দেখে একটু আগে হাত দেখিয়েছে, তারপর দেখি আমাদের স্লো, মানে ওরা স্লো হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা একটু পেছনে ছিলাম, এই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। ভালো লাগে রাস্তায় বেরোলে এরকম টাইপের কি লোকজন পেলে বেশ ভালোই লাগে। তো ঘড়িতে বাজে দেখো 11:33, আর আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজে। ফারাক্কা ব্যারেজে কিন্তু একটু জ্যাম হয়, তো দেখা যাক আজকে আমাদের কপালে কী আছে। আগের বার যখন এসছিলাম তখন কিন্তু ফারাক্কা ব্যারেজে ভালোই জ্যাম ছিল। আর এই ফারাক্কা ব্যারেজে কিন্তু টোটাল 109টা গেট রয়েছে। দেখো এবার এই পুরো রাস্তাটা কিন্তু মানে ফারাক্কা ব্যারেজ পুরোটাই কিন্তু আমাদের এরমভাবেই যেতে হবে। আর ওই দিকে দেখতে পাচ্ছ একটা ব্রিজ তৈরি হচ্ছে, ওটা কিন্তু এই ফারাক্কা ব্যারেজের যে লোড, মানে এত গাড়ি যাতায়াত করছে, লোড কমানোর জন্য কিন্তু ওই ব্রিজটা তৈরি হচ্ছে। ওইটাও হয়তো কিছু বছরের মধ্যে চালু হয়ে যাবে। তো দেখো ফারাক্কা ব্যারেজের ভিউটা কিন্তু এই সাইডটা খুব সুন্দর লাগে দেখতে। আর এই ফারাক্কা ব্যারেজের যতগুলো গেট আছে না, সবকটা গেটের ওপরে কিন্তু নাম্বার দেওয়া আছে। দেখো
এরকম করে কিন্তু টোটাল 109টা গেট রয়েছে। মানে কি সৃষ্টি যে এত জল একটা ব্যারেজ আটকে রেখেছে, চিন্তা করতে পারো। এখন কিন্তু দেখো সবকটা গেটে কিন্তু নামানো, তো যখন গেটগুলো ওঠে তো ওপরটা কিন্তু পুরো গেটগুলো ওঠে তখন বোঝা যায়। এখন কিন্তু সব গেট নামানো, এই জন্য এদিকটা দেখো, এদিকটা পুরো চড় পড়ে গেছে আর এদিকটা পুরো জলে ভর্তি। তো তোমার সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় লাস্ট গেট মানে ফারাক্কা ব্যারেজের লাস্ট গেটের দিকে পৌঁছে গেছি। আমরা ক্রস করে গেলাম ফারাক্কা ব্যারেজ, আর এখান থেকে এখনও শিলিগুড়ির ডিস্টেন্স 265 কিলোমিটার, 265 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 5 ঘন্টা 27 মিনিট টাইম লাগবে। তো ঠিক আছে, আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে খুব ভালোভাবেই এগাচ্ছি। তো দেখো আমরা পৌঁছে গেলাম আজকের দিনের আমাদের 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। তো আগের বার যখন আমরা এসেছিলাম শিলিগুড়ি, তখন কিন্তু এই টোল প্লাজা জাস্ট ক্রস করেই আমরা বাঁদিকে বৃষ্টির জন্য ওয়েট করছিলাম একটা গাছের তলায়, মানে আশেপাশে সেট ছিল না, তো একটা গাছের তলাতেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, ওখানে আমরা একটু ওয়েট করছিলাম। তো আমরা ক্রস করে গেলাম ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, আর ঘড়িতে বাজে 11টা 43। ঠিক এই জায়গাটা আমরা আগেরবার ওয়েট করছিলাম। তো আমাদের পেট্রোলের অবস্থা খারাপ, তো পেট্রোলটা ভরে নেই। আচ্ছা ওদিকে যেতে হবে, ওদিকে বাইকে সবাই ভরছে। 805 এটা আসতে দেবে, মাঝখানে রড আছে, আর ছিটকে আসবে না হলে। এখন আমরা ভরলাম 805 টাকার তেল। তো বাড়ি থেকে আমি আমার বাইকে ভরেছিলাম 1100 টাকার তেল, আর এখন ধরো 800 টাকার তেল, মানে টোটাল 1900 টাকার পেট্রোল কিন্তু আমাদের ভরা হয়ে গেল। তো এই ট্রিপে যত পেট্রোল খরচা হচ্ছে সব তো তোমাদের বলবোই, প্লাস ট্রিপ শেষে আমাদের টোটাল কত পেট্রোল খরচা হলো, টোটাল কত খাওয়া খরচা হলো, আর টোটাল ট্রিপের কত কি খরচা হলো তারও কিন্তু একটা টোটাল ডিটেলস তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। পেট্রোল ভরে আসার পর কিন্তু আমরা চলে আসলাম কালিয়াচক বাজারে, আর কালিয়াচক বাজারে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ভিড় হয়, ভালো জায়গায় আটকেছি। পুলিশও তো হেভি, এখানকার পুলিশও খুব ভালো, গাড়ি দুটোকে বের করবে তারপর তো দিয়ে ছাড়বে না মানুষ। পুলিশটা ছাড়বে, আমি আর ওই গাড়িটা ঢুকেছি, ছেড়ে দেবে তো আগে, তারপর তো ছাড়বে। তো ঘড়িতে বাজে দেখো 12টা 1, আর আমরা কিন্তু ক্রস করছি কালিয়াচক বাজার। আর এই জায়গাটা একটুখানি জ্যাম হয়, তো দুপুরবেলার টাইম বলে একটু জ্যাম কম, সকালবেলা আর বিকেলবেলায় কিন্তু এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয়। তো একদম সকালবেলা আর বিকেলবেলা কিন্তু যখন তোমরা শিলিগুড়ি যাবে এমন করে প্ল্যান করবে যাতে দুপুর এই রাস্তাটা থেকে তোমরা বেরিয়ে যেতে পারো। ঘড়িতে এখন বাজে 12টা 17, আর আমরা কিন্তু ঢুকে পড়লাম মালদা বাইপাসে। আর এই যে বাঁদিকের যে রাস্তাটা দেখছো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এটা ঢুকে যাচ্ছে হচ্ছে মালদা শহরের দিকে। এই যে এই বাঁদিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে মালদা শহরের দিকে, আর আমরা চলে যাবো স্ট্রেট শিলিগুড়ির দিকে। আর এই পর্যন্ত রাস্তা যদি বলো কলকাতা থেকে এই পর্যন্ত রাস্তা কিন্তু ভালো খারাপ মিশিয়ে ছিল, আর এখনও অনেক জায়গায় কিন্তু কাজ চলছে রাস্তা, তার কারণে অনেক জায়গায় 2 ওয়ে করে রেখেছে, 1 ওয়েগুলো বন্ধ রেখে 2 ওয়ে করে রেখেছে। তো সেসব জায়গায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু ওভারঅল বলতে গেলে ঠিক আছে, রাস্তাঘাট অতটাও খারাপ নেই এই মুহূর্তে। ঘড়িতে এখন বাজে 12টা 44, আর আমরা ক্রস করব আজকের দিনে আমাদের 6 নম্বর টোল প্লাজা। আর এই টোল প্লাজা থেকে শিলিগুড়ির দূরত্ব এখনও 209 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 4 ঘন্টা 15 মিনিট লাগবে। তো আমরা আর কি সকালের খাবার দাবার খাওয়ার পর অনেকটাই কিন্তু রাইড করেছি একটানা। তো এবার একটুখানি 5 কি 10 মিনিটের জন্য গিয়ে দাঁড়াবো, একটু জল টল খাবো, দেন আবার রাইড কন্টিনিউ করব। আর আমি খালি চিন্তা করছি যে আজকে যেমন গরমে থাকছি, কালকে থেকে যখন পাহাড়ে যাব, মানে হয় না যে যখন আগের বারে যখন শিলিগুড়ি গেছি, এইবারে যখন শিলিগুড়ি যাচ্ছি, মানে কি বলবো, প্রথম দিন তো শিলিগুড়ি গেলাম ঠিক আছে, তারপরের দিনে যখন পাহাড়ের মুখটা দেখতে পাই না,
মানে আলাদাই একটা আনন্দ লাগে, আলাদাই ফিলিং হয়। কালকে যখন প্রথম বাইক নিয়ে বেরোবো, প্রথম যখন পাহাড় দর্শনটা পাবো না, তখন কিন্তু মারাত্মক লাগে। আর শিলিগুড়ি ঢোকার পথে যখন দুপাশে চা বাগান দেখতে পাবো, ওইটাও কিন্তু দারুণ লাগে। তো চলো, সুন্দর রাস্তা, আমার সুন্দর একটা বাইক আর আমার ভাই সুন্দর একটা পার্টনার নিয়ে আমরা সুন্দর পাহাড়ের দিকে এগিয়ে যাই। এখন ঘড়িতে বাজে 1:20 আর এখান থেকে এখন রায়গঞ্জ 30 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে, আর শিলিগুড়ি দেখাচ্ছে 198 কিলোমিটার। মোটামুটি 4 ঘন্টা টাইম দেখাচ্ছে শিলিগুড়ি যেতে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি, দেখো। তো আজকে জল খেয়েছি, জল খেলাম, 10 মিনিট দাঁড়ালাম। আর যেহেতু আমরা সকালবেলা রুটি তরকারি একটু হেভি খাবার খেয়ে নিয়েছি, তো মাঝখানে আর ভাবছি আর কোনো খাবার খাবো না, একদম শিলিগুড়িতে গিয়েই খাবার খাবো। তো জল খেয়ে আমরা কিন্তু আবার রাইড কন্টিনিউ করছি। আর এখান থেকে এখনও 23 কিলোমিটার বাকি তোমার রায়গঞ্জ। আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, মানে যেমন টারমাক রাস্তা, আর তার সেরকম ভিউটা দেখো। ঘড়িটা এখন বাজে 1:54 আর আমরা কিন্তু পৌঁছে গেছি রায়গঞ্জ। এখন রায়গঞ্জের ওপর থেকেই যাচ্ছি। কারণ শিলিগুড়ি যে আগেরবার ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, ওখানে কিন্তু আমি থাম্বনেল দিয়েছিলাম এই রাস্তায় ছবি তুলে। তো এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দেখো। এই পাশটা ক্ষেত দেখতে পাবে, বাড়িঘর তেমন নেই, মানে হেভি সুন্দর, মানে মারাত্মক রাস্তা। যত প্রশংসা করবো এই রাস্তা ততটাই কম হবে। এখান থেকে ডালখোলা 50 কিলোমিটার, শিলিগুড়ি বাকি 180 কিলোমিটার। কিন্তু শিলিগুড়ি গুগল ম্যাপে দেখাচ্ছে 164 কিলোমিটার, যেটা লাগবে 3 ঘন্টা 28 মিনিট গুগল ম্যাপে দেখাচ্ছে। আর বোর্ডে দেখাচ্ছে 180 কিলোমিটার। যাই হোক, আমরা ক্রস করব আজকের দিনের আমাদের 7 নম্বর টোল প্লাজা। তো এই 7 নম্বর, মানে আজকের দিনে যে আমাদের 7 নম্বর টোল প্লাজা, আমরা তো নাম জানি না আমি এই টোল প্লাজার। তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্টে জানিও যে এই টোল প্লাজার নামটা কি। তো দেখো, সামনে একটা রোড আসছে, তোমাদের দেখাচ্ছি। শিলিগুড়ি যেতে গেলে এই প্যাচটা কিন্তু সবসময় মনে রাখবে। ডান দিকে যে রাস্তাটা দেখছো ঢুকছে, ডান দিকের রাস্তা হলো বোতলবাড়ির রাস্তা, এটা হচ্ছে বেঙ্গল টু বেঙ্গল রাস্তা। আর আমরা যাবো স্ট্রেট ডালখোলা হয়ে বিহারের কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। তো দেখো, তোমার ডান দিক দিয়েও যেতে পারো, সোজাও যেতে পারো, কিন্তু সোজা রাস্তাটা কিন্তু বেশি ভালো। তো এই রাস্তাটা কিন্তু যখনই শিলিগুড়ি আসবে এই জায়গাটা দেখে নেবে। আর এইটা শিলিগুড়ি থেকে 143 কিলোমিটার আগে। এই বোতলবাড়ির রাস্তার থেকে এই ডালখোলা হয়ে তোমরা বিহারের কিষানগঞ্জ হয়ে যদি শিলিগুড়ি যাও, মোটামুটি 15-20 কিলোমিটার তোমাদের বেশি রাইড করতে হবে। কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক ভালো। আর ওদিকে রাস্তা কিন্তু একদম গ্রামের মধ্যে থেকে যায়, ওরা গরু ছাগল একদম ছেড়ে রাখে। তো ওখানে কিন্তু একটু রিস্ক হয়ে যায়। তো এই জন্য আমরা আগেরবারও এই রোডটাই চুজ করেছিলাম, এইবারও কিন্তু আমরা এই রুটটা হয়েই যাচ্ছি, ডালখোলা হয়ে কিষানগঞ্জ হয়েই যাচ্ছি। তো তোমরা আসলে এই রুটটা দিয়ে গেলেই আমার মনে হয় যে তোমাদের সুবিধা হবে। তো দেখো, ঘড়িতে বাজে 3:30 আর আমরা পৌঁছে গেলাম পূর্ণিয়া মোড়। এই পূর্ণিয়া মোড় থেকে কিন্তু আমরা ডান দিক গিয়ে ব্রিজের ওপর থেকে পূর্ণিয়া শিলিগুড়ি যে রোডটা আছে ওটা আমরা ধরে শিলিগুড়ির দিকে যাব। দেখো, আমাদের এই ডান দিকটা গিয়ে ব্রিজটাকে আমাদের ধরে নিতে হবে। তো দেখলে তোমরা, পূর্ণিয়া মোড় থেকে আসলে ব্রিজের তলা থেকে এসে এই রোডটা ধরে নেবে। দেখো, এখান থেকে কিষানগঞ্জ 27 কিলোমিটার, বাগডোগরা 117 কিলোমিটার, আর শিলিগুড়ি 127 কিলোমিটার। এবার মনে হচ্ছে রাস্তা খারাপ হওয়া শুরু করলো। একদম ফ্রির পাউডার। দেখো, পূর্ণিয়া শিলিগুড়ি রাস্তা ধরার সাথে সাথেই কিন্তু এরকম একটা খারাপ রাস্তা বাবা চালু হয়ে গেছে। দেখা যাক এই খারাপ রাস্তাটা কতক্ষণ থাকে। ওই দিকের আবার লেনটা বন্ধ, তো একটা লেন থেকেই গাড়ি আসা যাওয়া করছে। আর ধুলোও কিন্তু মারাত্মক, মানে রাস্তা কিন্তু খুবই খারাপ। আগেরবারে আমরা যখন এসেছিলাম এই রাস্তার কন্ডিশনটা কিন্তু তেমন ভালো ছিল না। এবারও সেম জিনিস, এখনও এই রাস্তাটা কিন্তু ঠিক হয়নি, মানে এর থেকে খারাপ রাস্তা মনে আর হয় না। পূর্ণিয়া শিলিগুড়ি রোডের
মোটামুটি 3-4 কিলোমিটার আসার পর এবার একটা টোল প্লাজা পেয়ে গেছি, একটা ছোটো টোল প্লাজা। কী নাম? সূর্যাপুর টোল প্লাজা। আচ্ছা, তো আকাশ দেখে আমায় বললো এই টোল প্লাজার নাম হচ্ছে সূর্যাপুর টোল প্লাজা। তো এই দেখো তোমার এই ভাঙা রাস্তা থেকে আস্তে আস্তে বিহার বর্ডারে চলে এসেছি আমরা। আর বিহার বর্ডার ক্রস করেই কিন্তু আমরা উঠে গেলাম কিষানগঞ্জে। আর এখন টাইম হয়েছে বিকেল 4টে। বাবা, সবার ভাঙাচোরা রাস্তার পর আবার রাস্তা ভালো পেয়েছি। তো মানে এই রাস্তাটা আজকে আমাদের নিয়ে খেলছে, মানে একটু ভালো একটু খারাপ। যখন মনে হচ্ছে যে খারাপ রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে তখন আবার কিছুক্ষণ পর খারাপ দিয়ে দিচ্ছে, আবার যখন মনে হচ্ছে যে ভালো রাস্তা এখন থাকবে আবার কিছুক্ষণ পর খারাপ রাস্তা দিয়ে দিচ্ছে। তো চলো, খারাপ ভালো নিয়েই সংসার, ওই নিয়েই সংসার করি আমরা। আমাদের আর কি, আমাদের যেতে হবে, আমরা যাব, কোনো প্রবলেম নেই, যে যেমনই রাস্তা থাকুক না কেন। চলিয়ে, থ্যাংক ইউ। এরা বাইক নিয়ে হর্ন মেরে আমাদের জিজ্ঞেস করছে তোমাদের চ্যানেলের নাম কি। তো আমাদের ব্যাগে স্টিকার রাখা ছিল, ওদের একটা স্টিকার দিয়ে দিলাম। যাই হোক, ভালো লাগে কিন্তু রাস্তাঘাটে যখন আমরা বেরোই এরকম যখন হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে। বিহার বর্ডার পার করে কিষানগঞ্জে মোটামুটি 4 কিলোমিটার রাইড করার পর আমরা কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করে গেলাম। আর আজকে আমরা একদিক দিয়ে বেঁচে গেছি যে ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, এখন হালকা হালকা রোদ উঠেছে। আর এখন যেহেতু বিকেলে রোদ, 4টে 4:30 বাজে, এখনও রোদটা কিন্তু অতটা গায়ে লাগছে না। আর দুপুরবেলায় কিন্তু একদম রোদ ছিল না, পুরো ক্লাউডি ওয়েদার ছিল। ঘড়িতে বাজে 4:38 আর আমরা কিন্তু ধরে নিলাম ইসলামপুর বাইপাস। তো ইসলামপুর বাইপাস ধরার আগে পর্যন্ত শিলিগুড়ি পূর্ণিয়া যে রোডটা রয়েছে সেই রোডের কন্ডিশন কিন্তু তেমন ভালো নয়, মানে কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ। কিন্তু এখন যখন আমরা ইসলামপুর বাইপাস ধরে নিয়েছি এখন কিন্তু রাস্তা খুব ভালো। আর এই রাস্তা ধরেই কিন্তু আমাদের একদম স্ট্রেট 50 কিলোমিটার শিলিগুড়ির দিকে যেতে হবে। খালি ভিউটা দেখো, ওহ মাই গড, খালি ভিউটা দেখো। হ্যাঁ, তুমি দেখো ইসলামপুর বাইপাস থেকে ঢুকলাম, ঢুকে এরকম দুদিকে ক্ষেত যেই পড়লো সেই একটা হালকা ঠান্ডা হাওয়া লাগছে শরীরে, কি সুন্দর লাগছে দেখো দুপাশটা। তো চলো, রাস্তাটা একটু ভালো, এখানে একটু টেনে নেই। ঘড়িতে বাজে বিকেল 5:30 আর আমরা দেখো এরকম সুন্দর চা বাগান রাস্তার ধারে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছি ছবি টবি তুলবো বলে বাইক নিয়ে। এখান থেকে শিলিগুড়ি এখন 30 কিলোমিটার বাকি। তো এখানে একটু দাঁড়াবো, থামলাইয়ের জন্য ছবি টবি তুলবো, দেন আবার শিলিগুড়ির দিকে রওনা হবো। তো ছবি টবি তোলা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা শিলিগুড়ির দিকে যাব। তো দেখো ঘড়িতে এখন বাজে 5:40 আর আজকের দিনের আমরা শেষ টোল প্লাজা কিন্তু ক্রস করতে চলেছি। আর এখান থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র 25 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে 36 মিনিট টাইম লাগবে। তো এখন আরামসে যাব। আর শিলিগুড়ি পর্যন্ত কিন্তু এই রাস্তাটা এরকম সিমেন্টেড রাস্তাটাই থাকে কিছুটা। তো যাই হোক, দেখো আবার চা বাগান, চা বাগান দুপাশেই চা বাগান, মানে এত সুন্দর লাগে দেখতে। এবার একটু জল টেস্টটা পাচ্ছি, গলাটা শুকিয়ে গেছে। এখানে 104 টাকা লিটার, 830 টাকা দিয়ে দাও। এখান থেকে একটু আসতে দেবে, মাঝখানে রডটা আছে তো, না ছিটকে বাইরে বেরোবে, বুঝলে তো। তো 830 টাকার পেট্রোল কিন্তু আমরা আবার ভরে নিলাম বাইকে। তো আজকে 800, বাড়ি থেকে 1100, এখন আবার 830। তো তোমরা ক্যালকুলেশন করতে থাকো আর আমি যতবার পেট্রোল ভরবো বলতে থাকবো। তো আজকের মতো আর পেট্রোল ভরতে হবে না, একবারে কালকে যখন আমরা মাঙ্গানে যাবো, মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প যেটা রয়েছে ওখান থেকে ফুয়েল আপ করিয়ে নেবো।
তো আপাতত কিন্তু আমার আর কোনো ফুয়েল আপ করার দরকার নেই। তো দেখো এখানে চলে এসেছি, আমরা ঢুকে যাবো বাঁ দিকে, ঠিক আছে, বাগডোগরার দিকে। 6 তারিখ রামনবমী, এগুলো সব হচ্ছে রামনবমীর প্রস্তুতি। বাহ, দেখেও বেশ ভালো লাগছে। সন্ধ্যে 6টার কাছাকাছি এখন বাজে। এখান থেকে শিলিগুড়ি এখনও বাকি 17 কিলোমিটার। আর এখন থেকেই এখানে ঠান্ডা লাগছে, মানে মনে হচ্ছে আমরা এতক্ষণ গরম থেকে আসলাম আর এসে কেউ এসি রুমে ঢুকিয়ে দিল, পুরো ওরকম ফিলিং আসছে। মোটামুটি ভালোই কিন্তু ঠান্ডা লাগছে আর বেশ ভালো লাগছে। এতক্ষণ গরমের মধ্যে থেকে এসেছি তো, এই ওয়েদারটা কিন্তু চমৎকার লাগছে। এখান থেকে আমাদের নিতে হবে রাইট, ওই যে স্যামসাং লেখাটা রয়েছে, ওপো লেখাটা রয়েছে, ওখান থেকে আমাদের নিতে হবে রাইট। ছেড়ে দিয়েছে, আর এখানে একটু কিন্তু আমাদের জ্যাম খেতে হবে। এই গেস্ট হাউসটাই কিন্তু আগের বার আমরা ছিলাম, তো দেখি চাই কথাবার্তা বলি কত টাকা পয়সা কি চাই। রুম কমের মধ্যে, আমরা সকালবেলা ভোরবেলা বেরিয়ে যাবো। আগের বারও তোমাদের হোটেলে এসেই রেখেছি। বেশি ওপরে দিও না, জিনিসপত্র নিয়ে যেতে হবে, নিচের দিকে দিলেই ভালো আমাদের। ঘড়িতে এখন বাজে 6:50 আর আমরা কিন্তু আমাদের হোটেলে চলে এসেছি। আমরা চলে এসেছি সান গেস্ট হাউসে। আগের বার যখন আমরা শিলিগুড়ি এসেছিলাম তখন কিন্তু এই গেস্ট হাউসেই ছিলাম, তো আজকে আর খোঁজাখুঁজি করিনি, ডাইরেক্ট এই গেস্ট হাউসে চলে এসেছি আর রুমটাও নিয়ে নিয়েছি। তো চলো রুমে যাই, তোমাদের রুমটা দেখাই আর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি। এই হলো আমাদের রুম। তো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে একটা ছোট খাট রয়েছে, এখানে একটা টেবিল, আর এই হলো একটা ওয়াশরুম রয়েছে। তো একটা রাত কাটানোর জন্য কিন্তু আমাদের যথেষ্ট। আর এই রুমটা পড়েছে 700 টাকা। তোমরা যদি এই হোটেলে আসতে চাও, এই হোটেলের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর কালকে থেকে কিন্তু আমাদের মেন মানে প্রধান যাত্রা শুরু হতে চলেছে, প্রধান পাহাড় যাত্রা শুরু হতে চলেছে। কালকে আমরা যাবো মাঙ্গান। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য রাইট সাইড ভিউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই।